আজকের ব্লগটা থাকছে চাঁদ রাত নিয়ে। তো লাস্ট রোজা আর চাঁদ রাত আমাদের কিভাবে কেটেছিল সেটাই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। যেহেতু আজকে চাঁদ রাত ছিল আর কালকে ঈদ, তাই আমরা আমাদের বিছানার বেডশিটগুলো চেঞ্জ করছিলাম। তো এদিকে আমি আর আমার বোন মিলে দুইজন মিলেই বেডশিটটা চেঞ্জ করছিলাম। তো ফার্স্টেই আমার বোনের বেডশিটটা চেঞ্জ করা হচ্ছিল, অ্যান্ড এই বেডশিটগুলো আমরা এবার ঈদের জন্য কিনেছিলাম। আর প্রত্যেক বছরই কিন্তু আমাদের বেডের জন্য নিউ বেডশিট নেওয়া হয়, এবারও আমরা নিয়েছিলাম, বাট সেটা ভিডিওতে দেখাইনি যেহেতু ঈদের জন্য নিয়েছি, তাই এটা আপনাদেরকে চাঁদ রাতের ব্লগেই শেয়ার করলাম। আর এখানে আমার বোন আমার বেডশিটটাও চেঞ্জ করে দিল। তো আমার বেডের জন্য আমি এটা নিয়েছিলাম, আর আমার বোনই চেঞ্জ করে দিচ্ছিল যেহেতু আমি ভিডিও করছিলাম। আর আমার নর্মালি সিম্পল ডিজাইনের মধ্যেই বেডশিট ভালো লাগে, অনেক বেশি কালারফুল বেডশিট আমার পছন্দ না, তাই আমি সবসময় একদম সিম্পল অ্যান্ড লাইট কালারের মধ্যেই বেডশিট নেই। আর যখন শপিং করতে গিয়ে বেডশিট দেখছিলাম তখন আমার এই বেডশিটটা খুবই ভালো লেগেছিল, তাই আমি আমার বিছানার জন্য এই বেডশিটটাই নিয়েছিলাম। এদিকে আমার বেডের বেডশিটটাও কিন্তু চেঞ্জ করা শেষ, আর এখন আমি আমার ফার্নিচারগুলো একটু ক্লিন করব। তো এখানে আমি গ্লাস ক্লিনার নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি আমার আলমিরাটা ক্লিন করছি। আর এমনিতেও আমি আমার ফার্নিচারগুলো মান্থে অ্যাটলিস্ট 2বারের মতো ক্লিন করা ট্রাই করি, যেহেতু ফার্নিচারগুলো মিররের, তাই অনেক বেশি নোংরা হয়ে যায়। আর ক্লিন করার পর কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি ট্রাই করি ক্লিন করার। আর মিররের ফার্নিচারগুলো কিন্তু পেপার দিয়ে ক্লিন করলে আরও বেশি সুন্দর হয়, বাট আজকে আমি গ্লাস ক্লিনার দিয়েই ক্লিন করে নিচ্ছিলাম। আর এই টাইপের ফার্নিচারগুলো ক্লিন করতে অনেক বেশি সময় লাগে, কারণ 2-1 দিন পর পরই এগুলোতে ধুলো পড়ে যায়। তো এখানে আমার আলমিরাটা ক্লিন করা হলে আমি আমার বেডটাকেও ক্লিন করে নিচ্ছিলাম। তো ফার্স্টে বেডের উপরের পাশটা আমি একটু মুছে নিলাম, দেন বেডটাকে ভালোভাবে ক্লিন করছিলাম। আর বেডটা ক্লিন করতে সবচেয়ে বেশি সময় লাগে, কারণ বেডে সবচেয়ে বেশি ধুলো পড়ে। আর আমার রুম টুম ক্লিন করা হলে এখানে আমি আম্মুকে একটু কাজে হেল্প করছিলাম। এখানে আমি পুদিনা পাতাগুলো বেছে দিচ্ছিলাম। আর পুরো রোজার মাসে আমাদের পুদিনা পাতাটা অনেক বেশি খাওয়া হয়েছে। মুড়ি মাখাতে তো প্রতিদিনই দেওয়া হয়, পাশাপাশি ড্রিঙ্কস বানালেও আমি ইউজ করি। কাজটার শেষে এখন আমি আর আমার বোন একটু বাইরে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য, কারণ ঈদের জন্য আমি কিছু ডেজার্ট আজকেই বানিয়ে রাখবো, যার কারণে কিছু জিনিসপত্র বাসায় ছিল না যেগুলো আমি নিতে এসেছি, অ্যান্ড ঈদের দিনের জন্য কিছু স্ন্যাক্সও বানাবো। তো ফার্স্টে আমি এখানে স্লাইস চিজ অ্যান্ড মজরেলা চিজ নিয়েছিলাম, দেন এখানে আমি দুধ নিচ্ছিলাম আর একটা কন্ডেন্স মিল্কও নিয়েছি। আর স্কিন কেয়ারের এই সেকশনটা থেকে আমি বডি লোশন দেখছিলাম, তো এখান থেকে একটা বডি লোশনও নিয়েছিলাম। আর এখানে ফ্রুট কালার নিতে এসেছিলাম, তো এখান থেকে একটা ব্লু কালারের ফ্রুট কালারও নিয়েছিলাম। তো কেনাকাটা শেষ হলে এখন বিলটা করা হচ্ছিল। আর বাসায় এসে আমি একটু রান্না বান্না করছিলাম। এদিকে আমি বিফ কিমা রান্না করছিলাম, কারণ কালকে ঈদের জন্য আমি পাস্তা রান্না করব। আর পাস্তাটা আমি বিফ কিমা দিয়ে রান্না করব, তাই বিফ কিমাটা আমি আগের দিনই রান্না করে রাখছিলাম যাতে সকালে উঠে আমি তাড়াতাড়ি পাস্তাটা রান্না করে ফেলতে পারি। আর এখানে আম্মু বেরেস্তা করে নিচ্ছিল। আম্মু সবসময় বেরেস্তাটা আগের দিনই করে রাখে। আর বেরেস্তা করতে কিন্তু অনেক বেশি সময় লাগে, তাই বেরেস্তাটা সবসময় আগের দিন করে রাখাটাই ভালো। যেহেতু কালকে আম্মুর রান্নার মধ্যে বেরেস্তা ইউজ করবে, তাই আম্মু আগের থেকেই করে রেখেছিল বেশি করে। আর ওই দিন আমি আবার কিছু স্ন্যাক্সও বানিয়েছিলাম, যেমন এখানে আমি চিকেন রোল বানিয়েছিলাম। আর এই রোলটা আমি চিকেন অ্যান্ড পাউরুটি দিয়ে বানিয়েছিলাম। পাশাপাশি আমি চিকেন ডোনাটও বানিয়ে রেখেছিলাম যাতে ঈদের পর এই স্ন্যাক্সগুলো আমরা খেতে পারি। আর ওই দিন আবার আমার বোনের শ্বশুরবাড়ি থেকে ইফতার পাঠানো হয়েছিল। তো ফার্স্টে অনেক টাইপের ফ্রুটস পাঠানো হয়েছিল, পাশাপাশি অনেক ধরনের ইফতারের আইটেমও আনা হয়েছিল। তো আমি জাস্ট টুকটাক ক্লিপ নিয়ে রেখেছিলাম, সবকিছু আমি ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি সেটাই ব্লগে অ্যাড করেছিলাম। আর ওই দিনের শরবতটা আমিই বানিয়েছিলাম। তো এখানে আমি লেবুর শরবত বানাচ্ছিলাম। আর রোজা খোলার পর লেবুর শরবতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু এখন অনেক বেশি গরম পড়ে গিয়েছে, তাই লেবুর শরবতটা খেতে অনেক বেশি রিফ্রেশ লাগে। আর আমি একদম ঠান্ডা পানি দিয়ে বানিয়েছিলাম, অ্যান্ড বানানোর পর এটা আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ইফতারেরও সময় হয়ে গিয়েছিল, তো সবকিছু নিয়ে আমরা কিন্তু ইফতার করতে বসে গিয়েছিলাম, অ্যান্ড আমরা সবাই এখন বসে বসে ওয়েট করছিলাম ইফতারের জন্য। তো এখানে আব্বু মুড়ি মাখাচ্ছিল, আর আজকেই কিন্তু লাস্ট মুড়ি মাখা খাওয়া হবে, যেহেতু আজকে লাস্ট রোজা। আর রোজার মুড়িটা যেমন মজা লাগে, নর্মালি মুড়ি মাখালে অত একটা মজা লাগে না। তো এখানে আমার চাচ্চুর জন্য ফল সাজিয়ে দেওয়া হচ্ছিল।
আর ইফতারের সময় অনেক টাইপের ফল থাকলেও সব ধরনের ফল কিন্তু রোজা খোলার পর খাওয়া হয় না, এগুলো বেশিরভাগই ওয়েস্ট হয়। আর এখন আমরা সবাই মিলে ইফতার করে নিচ্ছিলাম। তো এদিকে আমি কাবাব, দেন হচ্ছে রোল আর কিমা পরোটা নিয়েছিলাম। আর ইফতার শেষে এখানে আমি একটু ডেজার্ট বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। কালকে যেহেতু ঈদ, তাই এবার আমি ঈদ স্পেশাল কিছু ডেজার্ট বানাবো। আর আমি ঈদ স্পেশাল কি কি রান্না বান্না করেছিলাম সবকিছুই কিন্তু আপনারা ঈদের ব্লগে দেখতে পারবেন। তো চাঁদ রাতের ব্লগটা কিন্তু মেইনলি এই পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।